বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর ক্লাসে আমরা বোর্ড বইয়ের শুরু থেকে পৃষ্ঠা 2 পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে পড়াবো আমরা পৃষ্ঠা 3 আর 4। দেখো, পৃষ্ঠা 3-এ শুধুমাত্র প্রশ্ন আছে 7টা। এই প্রশ্নগুলো তোমরা পেয়েছি পরীক্ষার জন্য, বছরের শুরু থেকে পড়ে ফেলেছো, কাজে এগুলো পড়তে তোমাদের সময় বেশি লাগার কথা না। দেখো, প্রথম প্রশ্নটা আছে, হোয়ার ইজ জেসিকা গোয়িং। হোয়ার দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন স্থান বের করতে হয়। দেখো, হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, কিন্তু এখানে দেওয়া আছে চিটাগং, এখন এটা পরিবর্তন হয়ে গেছে চট্টগ্রাম। এরপর দেখো, হোয়াই, হোয়াই দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন কারণ বের করতে হয়, কি কারণে সেখানে গিয়েছিল, কি করেছিল। এটা হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা কেন সেখানে গিয়েছিল। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে। ছেলেদের বেলায় হিজ বা হিম, আর মেয়েদের বেলায় হার। এখানে দেখো, জেসিকা সেখানে গিয়েছিল তার ছুটি কাটাতে। হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে। জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম বা ইউকে। ইউকে এটা হলো সংক্ষিপ্ত রূপ। এরকমও একটা প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ইউকে, যে ইউকের পূর্ণ রূপ কি। তখন লিখতে হবে দ্য ফুল মিনিং অফ ইউকে ইজ ইউনাইটেড কিংডম। এরপর দেখো, ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা থেকে এসেছে। এটা কিন্তু ইয়েস নো কোশ্চেন। যদি অক্সিলারি ভার্ব দ্বারা কোনো প্রশ্ন করা হয় তার উত্তরটা ইয়েস অথবা নো হয়। আসলেও কি সীমা ঢাকা থেকে এসেছিল? আসেনি। কোথা থেকে এসেছিল? সিলেট থেকে। তাই আমরা লিখবো নো। শুধু নো কথাটা লিখলেও উত্তরের নম্বর পাবে। আবার নো লেখার পর এটা যখন সাজায় লিখবে, সীমা ইজ ফ্রম সিলেট, নো, সীমা সিলেট থেকে এসেছে। হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে। সীমা ইজ গোয়িং টু চট্টগ্রাম, এখানে লেখা আছে চিটাগং, এটা তোমরা লেখার সময় লিখবে চট্টগ্রাম। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, সীমার ট্রেন কখন ছাড়বে বা ছেড়ে যাবে। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়। আমরা প্যাসেজে পড়েছিলাম সীমা এবং জেসিকা রেলওয়ে স্টেশনে, তাহলে আমরা লিখব সীমা অ্যান্ড তমাল আর অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এবার দেখো, পৃষ্ঠা নাম্বার 4, এটা রিডিং পড়তে হবে আগে, বাংলা অনুবাদ সহ রিডিংটা জানতে হবে। রিডিং জানা থাকলে তোমার জন্য এখান থেকে যে কোনো প্রশ্ন করলেই সহজ হবে। এখান থেকে তোমার বিরাম চিহ্ন আসতে পারে, এখান থেকে তোমার রিরাইট স্টোরি আসতে পারে। রিরাইট স্টোরিটা হলো যে এই যে সুন্দরভাবে লাইনটা দেওয়া আছে, এই লাইনগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, সেটাকে তোমার আবার সঠিকভাবে সাজানো লাগবে। রি মানে পুনরায়, স্টোরি মানে রিরাইট স্টোরি, পুনরায় লেখা, স্টোরি গল্প, পুনরায় লেখা, সাজানো, পুনরায় সাজিয়ে লেখা। দেখো, এখানে লেখা আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ক্লাবে এসেছে, ক্লাব শব্দের অর্থ হলো সঙ্গ, সঙ্গে এসেছে ইংরেজি ভাষা চর্চা করতে। প্র্যাকটিস মানে চর্চা করা, অনুশীলন করা। স্পিক মানে কথা বলা। দে লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ, তারা সিডি দেখছে, লিসেন শুনছে এবং ডিভিডি দেখছে। এখানে দেখো সিডি, এই সিডি এটা বিশ্লেষণ করলে হয় কম্প্যাক্ট ডিস্ক। আরেকটা আছে ডিভিডি, এটা ইয়া করলে হয় ডিজিটাল ভিডিও ডিস্ক। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু দুইটা প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ সিডি, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ সিডি। তাহলে আমরা লিখবো দ্য ফুল মিনিং অফ সিডি ইজ কম্প্যাক্ট ডিস্ক। আরেকটা প্রশ্ন করতে পারে যে ডিভিডি, হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ডিভিডি, এই ডিভিডির পূর্ণ রূপ কি। তখন আমরা লিখবো দ্য ফুল মিনিং অফ ডিভিডি ইজ ডিজিটাল ভিডিও ডিস্ক। এখানে কিন্তু দুইটা প্রশ্ন করা যেতে পারে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, আজ ক্লাবে একজন নতুন
ব্যক্তি এসেছেন, হি ইজ এ ইয়াং ম্যান, তিনি একজন যুবক লোক। হি ইজ রিডিং এ বুক, তিনি একটি বই পড়ছেন। অ্যাবাউট বাংলাদেশ, বাংলাদেশ সম্পর্কে। সীমা সীমা বলতেছেন, লুক তমাল, দেখো তমাল। হুজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটি কে? তাহলে জেন্টলম্যান শব্দের অর্থ হলো ভদ্রলোক। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো? তমাল বলছে ইয়েস, হ্যাঁ। দ্যাটস অ্যান্ডি স্মিথ, তিনি হন অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, তিনি এখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এখানে দেখো এনজিও, এনজিও, এটার ফুল মিনিং কি? এনতে হলো নন, জিতে হলো গভর্নমেন্ট, আর ওতে হলো অর্গানাইজেশন। তাহলে এনজিও এর ফুল মিনিং হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা দেখো এখানে কিন্তু প্রশ্ন করতে পারে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ এনজিও, তখন আমরা লিখবো দ্য ফুল মিনিং অফ এনজিও ইজ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবার দেখো আই মিট হিম ইয়েস্টারডে এট দ্য বুক শপ, গতকাল তার সাথে আমার একটি বইয়ের দোকানে সাক্ষাৎ হয়েছিল। তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, বুকশপ মানে বইয়ের দোকান। এবার সীমা বলছে মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, আমরা তার সাথে ইংরেজি চর্চা করতে পারি। তমাল বলছে গুড আইডিয়া, খুব ভালো ধারণা। আই শ্যাল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব। কাম উইথ মি, আসো আমার সাথে। এই যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে তোমার যদি পাংচুয়েশন মার্ক দেই তখন তোমাকে এটা সমাধান করতে হবে। এজন্য প্যাসেজটা ভালো করে রিডিং করতে হবে, যাতে দাড়ি কমা সেমিকোলনগুলো সেখান থেকে পড়তে পারো। এখানে দেখো রিঅ্যারেঞ্জ, এখানে দেখো দেখো এখানে পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 3, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। এখানে 6টা প্রশ্ন দেওয়া আছে। এই 6টা প্রশ্নের সাথে আমি আবার এক্সট্রা যে এনজিও, সিডি, ডিবিডি এগুলো থেকেও প্রশ্ন করেছি। দেখো এখানে প্রথম প্রশ্নটা আছে হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। হোয়াই ইজ জেসিকা গোয়িং দিয়া, এটা সরি, এটা হলো পৃষ্ঠা নম্বর 4-এ যাও। পৃষ্ঠা নম্বর 4 এখান থেকে শুরু করো। দেখো রিরাইট স্টোরি, এই প্যাসেজ থেকে রিরাইট স্টোরি, এই প্যাসেজ থেকে দেখো রিরাইট স্টোরি। এখানে দেখো প্যাসেজ থেকে রিরাইট, সরি প্রিয় শিক্ষার্থী, আমি 1 নম্বর ক্লাসে তোমাদের পৃষ্ঠা 3 পর্যন্ত শেষ করেছিলাম। এখানে পৃষ্ঠা 2 পর্যন্ত শেষ করেছিলাম। এই 3-এর প্রশ্নগুলো একটু আগে শেষ করেছি। এখন এই 4 নম্বর দেখো রিরাইট স্টোরিটা, একটা প্যাসেজ এলোমেলো দেওয়া থাকবে, সেটাকে সাজিয়ে লিখতে হবে, সেটা হলো রিরাইট স্টোরি। এখানে দেখো এলোমেলো দেওয়া আছে হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, টুডে there is a new person in the club, he is a young man, they listen to CDs and watch DVDs in English or speak English with friends, they come to the club to practice speaking English। আমরা প্যাসেজে যেভাবে পড়েছিলাম সেভাবে সাজালে হয় সীমা অ্যান্ড তমাল। এই এলোমেলোটা দেওয়া থাকবে, তোমাকে অ্যান্সার লিখতে হবে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, they come to the club to practice speaking English, they listen to CDs, watch DVDs in English or speak English with friends, today there is a new person in the club, he is a young man, he is reading a book about Bangladesh। এটা পড়ার পর এই অধ্যায়টাতে দেখবে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন আছে যেগুলো আমি ট্রান্সলেশন আকারে শিখে দিয়েছি। এখানে দেখো সীমা এবং তমাল শহরের ভাষা চর্চা কেন্দ্রে, এর ইংরেজিটা লিখতে হবে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। এরপরেটা আছে তারা ইংরেজি ভাষা চর্চা করতে ক্লাবে এসেছে, দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা সিডি শুনছে, দে লিসেন টু সিডিস। আজ ক্লাবে একজন নতুন ব্যক্তি এসেছেন, টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, তিনি একজন যুবক লোক, হি ইজ এ ইয়াং ম্যান,
তারপরেরটা দেখো, তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। ওই ভদ্রলোকটি কে? হু ইজ দ্য জেন্টলম্যান? তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম? তিনি এখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। গতকাল একটি বইয়ের দোকানে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেব। আই শ্যাল ইন্ট্রোডিউস ইউ টু হিম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই থাক। আমি ক্লাস 1 নম্বর ক্লাসে তোমাদের একটু বেশি পড়িয়েছিলাম। আজকে শুধু তোমরা দ্বিতীয় ক্লাসে এই পেজ 4 এর রিরাইট স্টোরি আর এই ট্রান্সলেশনটুকু পড়বে, আর কিছু না। আগামী ক্লাসে আমরা শূন্যস্থান পূরণ, তারপরে প্রশ্নের উত্তরে চলে যাব। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।